সম্মানিত বিচারক, সম্মানিত অভিভাবক এবং আমার প্রতিযোগী বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। প্রতিপক্ষের মধ্যে দুঃখের কথা যে বাবা মা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের দুঃখ কষ্ট বুঝতে না দিয়ে আমাদের উন্নতির শিখরে পৌঁছে দেয়, কিন্তু না, তারা উন্নতির শিখরে পৌঁছে দেয় না। এটাই বাবা মাদের সমস্যা। তারা কেন বুঝতে দেয় না যে তারা কি কষ্ট করে সন্তানকে পড়ালেখা করাচ্ছে? এটা তারা বুঝতে দেয় না বলে আজকে এতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এতগুলো বাবা মা আজকে অসহায়, শুধুমাত্র তাদের কারণে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সন্তানের জীবনে উন্নতির জন্য পরিবারের ভূমিকাই মুখ্য। আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজকের সমাজ কিরকম জানেন? সবকিছু উল্টো। যখন একটি সন্তানের দরকার হয় আদর, তখন তারা করে কড়া শাসন। যখন একটি সন্তানের দরকার হয় কড়া শাসন, তখন তাকে ছেড়ে দেয় সুতো কাটা ঘুড়ির মতো। তখন সেই সুতো কাটা ঘুড়ি গিয়ে পড়ে কোনো না কোনো খালে। যখন একটি সন্তান পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, তখন তার পরিবার থেকে চাপ দেওয়া হয়, যে কারণে সে পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য নকল করার মতো অন্যায় কাজে জড়িয়ে পড়ে। তাহলে কি পরিবার সন্তানকে শেখাচ্ছে সততা নাকি চুরি? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে অর্থ। পরিবার আমাদেরকে অর্থ দেয়, হ্যাঁ অর্থ দেয়, ঠিক, এটা আমি মানছি। পরিবার আমাদেরকে অর্থ দেয়, লেখাপড়ার ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু সেই অর্থ সন্তানেরা কোন কাজে লাগায় সেটা কি পরিবার দেখে? দেখে না। যদি সত্যিই পরিবার এটা খেয়াল রাখতো যে তাদের সন্তানেরা অর্থ কি কাজে লাগাচ্ছে, তাহলে আজকে রাস্তা দিয়ে হেঁটে গেলে এতগুলো সিগারেটের প্যাকেট কুড়িয়ে পাওয়া যেত না। যদি সত্যি পরিবারের অর্থের খেয়াল সন্তানেরা রাখে, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন রইল, সারা বাংলাদেশে কেন মাদকাসক্তির সংখ্যা 35 লাখ, তার মধ্যে কেন 17 থেকে 18 বছরের মধ্যে রয়েছে 56,000? প্রতিপক্ষের মতে যে কোনো সন্তানের কাছে তার বাবা মা পৃথিবীতে সর্বাপেক্ষা নিরাপদ স্থান, নির্ভরতার জায়গা। কিন্তু সেই বাবা মা যখন তর্কাতর্কি এবং ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ে, তখন শিশুরা এক নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে, অসহায় বোধ করে, লজ্জা পায়, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, নিজেকে তার অযোগ্য মনে করে। ফলে এক তীব্র মানসিক আত্মবিশ্বাসের অভাব তার মধ্যে সৃষ্টি হয়, যার খারাপ প্রভাব বড় হয়ে তার কর্ম এবং ব্যক্তি জীবনে পড়ে। তখন একটি সন্তানের জীবনে উন্নতি হবে না অবনতি হবে? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। মাননীয় স্পিকার, আমরা যদি শহরের পরিবারগুলো দিয়ে তাকাই, তাহলে আমরা দেখতে পাই একক পরিবারের সংখ্যাই বেশি। এসব পরিবার মা বাবা এবং সন্তান নিয়ে গঠিত হয়। মা বাবা উভয় চাকরিজীবী হওয়ায় তারা তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারে না, যে কারণে তাদের সারাদিন কাটে মোবাইল ফোনে গেম খেলে বা ফেসবুকিং করে, যার ফলশ্রুতিতে তারা সামাজিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত হতে পারে না এবং তাদের মানসিক বিকাশও সুষ্ঠুভাবে হয় না। যেহেতু তারা সামাজিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত হতে পারে না, সেহেতু তাদের মধ্যে ছোটদের স্নেহ এবং গুরুজনদের শ্রদ্ধা করার বিষয়টি ফুটে ওঠে না। তাই মাননীয় স্পিকার, ছন্দে ছন্দে আমি বলতে চাই যে পিতামাতার সন্তানদেরকে শেখানোর কথা ছিল কিভাবে গুরুজনদেরকে করতে হয় সম্মান, সেই সন্তানরাই বড় হয়ে কিভাবে গুরুজনদেরকে করবে অসম্মান। এই যদি হয় পরিস্থিতি, তাহলে তো হবে সন্তানের জীবনে উন্নতির বদলে অবনতি। সন্তানের এই অবস্থার জন্য দায়ী তো তারা, বাবা মা সহ পরিবারের সদস্য ছিল যারা। মাননীয় স্পিকার, যখন একটি সন্তান জন্মগ্রহণ করে, তখন সে তার পরিবারের সদস্যদেরকে কাছে পায় এবং সে তার পরিবারের সদস্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা শুরু করে। সেই জন্যই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, পরিবার শিশুকে যেমন ভাবে গড়ে তুলবে সে ঠিক তেমন ভাবেই গড়ে উঠবে। মাননীয় স্পিকার, মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগের প্রধান তাজুল ইসলাম বলেন, সন্তানদের বিপদে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তারা নিজেদের সমস্যা পরিবারের কাছে তুলে ধরতে পারে না এবং পরিবারের সদস্যগুলো তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করে না, যে কারণে তরুণরা যদি খারাপ সংস্পর্শে চলে যায়, তাহলে সেটি তাদের জন্য বিভিন্ন খারাপ ফলাফল নিয়ে আসে। যদি পরিবার সন্তানকে বোঝার চেষ্টা করত, যদি পরিবার সন্তানকে শৈশব থেকে সঠিক শিক্ষা প্রদান করত, তাহলে বাবা মাকে তাদের সন্তান তারা বৃদ্ধাশ্রমে যেতে হতো না। তাই পরিবারের সঠিক শিক্ষার অভাবে একজন সন্তান বিফলে যায়। মাননীয় স্পিকার, প্রতিপক্ষের মতে মা বাবা ও পরিবার আমাদের সকল ক্ষেত্রে খেয়াল রাখে এবং ভালোবাসে। যদি সত্যি সকল ক্ষেত্রে সন্তানের খেয়াল পরিবার রাখতো, তাহলে 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে কেন্দ্র করে কিশোর কিশোরীদের মধ্যে প্রেম ভালোবাসা বিনিময় হতো না এবং তারা বিভিন্ন নোংরা কাজে জড়াতে পারতো না। মাননীয় স্পিকার, আমি ছন্দে ছন্দে আবারও বলতে চাই, এই যদি হয় পরিবারের সন্তানদের খেয়াল রাখার পরিস্থিতি, তাহলে সন্তানের জীবনে কখনোই হবে না উন্নতি। মাননীয় স্পিকার, একজন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে যখন তার বাবা মার হাতে 10,000 টাকা তুলে দেয়, তখন তার বাবা মা টাকাগুলো খুব আনন্দের সাথে গ্রহণ করে নেয়, কিন্তু তাদের সন্তানকে একবার জন্যেও জিজ্ঞাসা করে না যে সে টাকাগুলো কোন পথে উপার্জন
উপার্জন করেছে সৎ পথে নাকি অসৎ পথে? যদি সত্যিই বাবা মা তাদের সন্তানকে জিজ্ঞাসা করতো যে সে টাকাগুলো কোন পথে উপার্জন করেছে, এবং যদি বলতো বাবা তোর অসৎ পথের 1,00,000 টাকা আছে, আমার কাছে সৎ পথের 1 টাকা ভালো, তাহলে আজকে দেশে ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের সংখ্যা বাড়তো না। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন সন্তানকে প্রাইভেট কলেজে পড়াতে গিয়ে অনেক টাকা বহন করতে হয় পরিবারকে, পরিবার না থাকলে সন্তানেরা নাকি এসব প্রাইভেট কলেজে পড়তে পারতো না। প্রতিউত্তরে বলতে চাই, আমরা সকলেই ব্যারিস্টার সুমনকে চিনি, যার বাবা ছিল কৃষক। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, পরিবার তার লেখাপড়ার খরচ বহন করতে পারছিল না। কিন্তু ব্যারিস্টার সুমন জীবন যুদ্ধে হার মেনে নেয়নি, সে চলে আসে ঢাকা, ভর্তি হয় ঢাকা কলেজে। পড়াশোনা খরচ জোগানোর জন্য শুরু করে প্রাইভেট টিউশনি। একটা জীর্ণশীর্ণ রুমে মশাইটা নিয়ে থাকতো সে। সৃষ্টিকর্তা তার এত কষ্ট বৃথা যেতে দেয়নি। সে এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পায়। তারপর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধু ব্যারিস্টার সুমন নয়, এমন আরো অনেক ব্যক্তিবর্গ যারা জীবনে উন্নতি লাভ করতে পেরেছেন, তাদের উন্নতির পেছনে প্রধান হাতিয়ার ছিল তাদের মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তি। আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। তাই মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে সন্তানের জীবনে উন্নতির জন্য পরিবারের ভূমিকা মুখ্য নয়, বরং সন্তানের জীবনে উন্নতির জন্য তার মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তির ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে।